তেঁতুল গাছটাতে কত বড় বড় তেঁতুল ধরেছে, ওখানে গিয়ে কয়টা তেঁতুল পেড়ে খাই। আমার কাছে আয়, আমি তোকে আমার কাছে তেঁতুল পেড়ে খাওয়াচ্ছি। মেয়েটা তেঁতুল গাছের কাছে গেলে পেতনি গাছ থেকে তার হাত লম্বা করে মেয়েটার গলা চেপে ধরলো। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমার কাছে তেঁতুল খেতে চাইবো না। এই গাছের নিচেও আর আসবো না কোনোদিন। তোকে ছেড়ে দিলে গ্রামের বাকি সবার সাহস বেড়ে যাবে, ওরাও আমার তেঁতুল গাছ থেকে তেঁতুল খেতে চাইবে, তাই তোদের কাউকে ছাড়বো না আমি। না, আমাকে মেরো না। মরেছে মেয়েটা, ওর লাশটা ফেলে দিয়ে আমার তেঁতুল গাছের তেঁতুল খাবো আমি এখন। আমার মেয়ের এই অবস্থা কি করলো? ও তো কোনোদিন কারো ক্ষতি করেনি। এই তেঁতুল গাছটার নিচে পড়েছিল আপনার মেয়ের লাশ। ওকে আমি কতবার বলেছি ওই তেঁতুল গাছের কাছে না যেতে, যে ওই তেঁতুল গাছের কাছে যায় সেই লাশ ওই বাড়ি ফিরে আসে। আমার কথা না শোনার মাসুল ওকে ওর জীবন দিয়ে দিতে হলো। এভাবেই আর কতদিন ওই তেঁতুল পেতনির ভয়ে দিন কাটাবো আমরা? নিজের সন্তানদের কতদিন আগলে রাখতে পারবো? ঠিক বলেছেন, এর একটা বিহিত করতে হবে আমাদের। শুনেছি আমাদের গ্রামে একজন বড় সাধু বাবা এসেছেন, চলুন আমরা তার কাছে সাহায্য চাই। ঠিক আছে, শুনলাম তোদের সব সমস্যার কথা। আমি এখনই যাচ্ছি ওই তেঁতুল পেতনিকে ওর কাছ থেকে আজীবনের জন্য দূরে সরাতে। কি, তুই আমার কাছে তেঁতুল খেতে এসেছিস? কাছে আয়, বাকি সবার মতো তোকেও মারি। আমি তোর কাছে তেঁতুল খেতে আসিনি, এসেছি তোকে শিক্ষা দিতে। তোর মতো সাধু বাবা এসেছে আমাদের শিক্ষা দিতে, তোকে মারতে আমার এক মুহূর্তও লাগবে না। আগে বল, তুই এই গ্রামের সবাইকে তোর তেঁতুল গাছের কাছে এলে মেরে ফেলিস কেন? আমার যাকে ইচ্ছা হয় তাকে মারবো, এবার তোর পালা। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। কি ভেবেছিস তোর এই জাদুর করার মালা দিয়ে আমাকে মেরে ফেলবি? নে, তোর এই মালা ছিঁড়ে ফেললাম আমি। কাজটা তুই ভালো করলি না, আমি তোকে অভিশাপ দিলাম। এই গ্রামের এই এক মেয়ে, যার কিনা এখনো 18 বছর পূর্ণ হয়নি, তার হাতে একদিন নিঃশেষ হবি তুই। তোর সব বানানো কথাই আমি বিশ্বাস করি না। কি, তোর গলার ছেলে মালাটা আবার আমার হাতে পেঁচিয়ে যাচ্ছে কেন? এই মালাটা যতক্ষণ পর্যন্ত তোর হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝবি যে তোর মৃত্যুদূত এখনো বেঁচে আছে। না, এইসব মিথ্যা। আমি জানি তোকে মারলে এই মালাটা নিচে নিচেই খুলে যাবে। আমাকে মেরে কোনো লাভ হবে না, তোর ধ্বংস নিশ্চিত। সাধু বাবাকে তো মারলাম, তবুও আমার হাতের মালাটা এত টানাটানি করেও খুলছে না। সাধু বাবার কথা যদি সত্যি হয়, তাহলে এই গ্রামে 18 বছরের নিচে যত মেয়ে আছে সবাইকে এক এক করে মারবো আমি। খবর শুনেছেন আপনারা? ওই তেঁতুল গাছের পেতনি নাকি সাধু বাবাকেও মেরে ফেলেছে। কি বলছেন আপনি? আমরা পেতনিটাকে যতটা ভয়ানক ভেবেছিলাম, এখন তো দেখছি সে তার চেয়েও বেশি ভয়ানক। হ্যাঁ, পেতনিটা আরো বলেছিল যে এই গ্রামে 18 বছরের নিচে যত মেয়ে আছে সবাইকে নাকি মারবে ও। তোমরা তোমাদের মেয়েদেরকে সাবধানে রেখো। ঠিক আছে, তোমরাও সাবধানে থেকো। সাধু বাবাকে মারার পর থেকে গ্রামের মানুষগুলো সব সাবধান হয়ে গেছে, কেউ আর এদিকে আসে না। বুঝেছি, আমাকে কিছু একটা করতে হবে। সুন্দর একটা সুবাস পাচ্ছি মনে হয়। কোথা থেকে আসছে এই সুবাস? তিন্নি, কোথায় যাচ্ছিস তুই? এই তো মা, একটু বাইরে যাচ্ছি, এখনই এসে পড়বো। সাবধানে যাস, আর ওই তেঁতুল গাছটার ধারেও যাবি না কিন্তু। মা তো আমাকে আসার সময় বলে দিল তেঁতুল গাছটার কাছে না যেতে, কিন্তু সুবাসটা তো তেঁতুল গাছের কাছ থেকেই আসছে। কি করবো এখন? আচ্ছা, মজার মজার তেঁতুলের আচার খেতে চাইলে আমার কাছে চলে আসুন। একটা ছেলে ওদিকে তেঁতুলের আচার বিক্রি করছে মনে হয়, আর আমি ওটারই সুবাস পেয়েছি। পেতনিটা যেহেতু ছেলেটাকে কিছু করেনি, আমাকেও বোধহয় কিছু করবে না। এই সুযোগে আমিও একটু আচার খেয়ে আসি। মেয়েটা এদিকে এসেছি। ছেলেটা কোথায় দেখছি না যে? এই তো, আমি তেঁতুল গাছটার পেছনেই। আচার নিতে চাইলে গাছটা আরেকটু কাছে এসো। ঠিক আছে, আসছি। এসেছিস নাবি, এবার তোর মরার পালা। পেতনি, আমাকে বাঁচাও কেউ। আমার লম্বা হাত দিয়ে তোকে ধরে ফেলেছি, এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না। মা, বাঁচাও। সাধু বাবা যে মেয়েটার কথা বলেছিল, এই মেয়েটা সেই নয়, নয়তো ওকে মারার পর আমার হাতের বেলাটা ঠিকই ছিঁড়ে যেত।
অসুবিধা নেই, ওই মেয়েটাকে না পাওয়ার আগ পর্যন্ত কম বয়সী মেয়েদেরকে মারতেই থাকবো আমি। আমার মেয়েটা যে কোথায় গেল, এখনো আসার নাম নেই। তিন্নির মা, সর্বনাশ হয়ে গেছে। তিন্নিকে ওই পেতনিটা মেরে ফেলেছে। বিধাতা, তুমি কবে পেতনির হাত থেকে আমাদের গ্রামকে মুক্ত করবে? তেঁতুল গাছের পেতনি বিভিন্নভাবে গ্রামের কম বয়সী মেয়েদেরকে বোকা বানিয়ে একে একে তাদেরকে মারতে থাকলো। তেঁতুল পেতনির ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে পালালো। কতগুলো মেয়েকে মারলাম, তবু আমার হাতেরই মারাটা ছিল না। কি যে করি? মা, আজ থেকে আমরা এই অচেনা গ্রামে থাকবো। হ্যাঁ, অচেনা গ্রাম না, তুই এই গ্রামে জন্ম নিয়েছিলি। তোর বাবা মারা যাওয়ার পর আমরা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। তোর মামা এখানে বাড়ি করার পর আমাদেরকে তার সাথে থাকতে বলেছে। কি মজা, মামা বাড়িতে থাকবো আমরা। গরুর গাড়িতে করে গ্রামে আবার কে আসছি? সাথে একটা মেয়েও আছে দেখছি। ওর বয়সও 18 বছরের কমই হবে। জীবনে প্রথমবারের মতো এই গ্রামে এসে খুব ভালো লাগছে আমার। মেয়েটা মনে হয় অন্য গ্রাম থেকে এসেছে। ওকে আমার ভয় পাওয়ার কিছু নেই, আমি আমার মতো তেঁতুল খাই। মা, এই গ্রামে আসার সময় তেঁতুল গাছটাতে অনেকগুলো তেঁতুল দেখলাম। আমি ওখান থেকে কয়টা তেঁতুল পেড়ে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আয়, সাবধানে থাকিস। কারে তো কোনো সাহস আমাকে কুড়ু দিয়ে কুতো দেয়? আমার ভয় তো গ্রামের কারোরই দিকে আসার কথা না। ইস, একটুর জন্য তেঁতুলগুলোতে আমার কুটোটা লাগছে না। বুঝেছি, গাছে উঠতে হবে আমার। আমার গাছে তেঁতুল পেড়ে খাবি? দাঁড়া, তোকে গাছ থেকে ফেলে দিচ্ছি। উঠেছি, গাছে মেয়েটাকে আবার। এই মেয়ে, তুমিও আমার মতো তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেছো বুঝি? তুমি সেই মেয়েটা না যে কাল এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ, আমি সেই মেয়ে। তুমি এই গ্রামে থাকো বুঝি? আমার নাম সুরভি। তোমার নাম কি? আমার নাম? কতদিন পর কেউ আমার নাম জানতে চাইলো। আমার নাম মুনিয়া। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না? না, তোমাকে দেখে তো মনে হয় তুমি আমার সমবয়সী হবে। তোমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? এই নাও, তুমিও কয়টা তেঁতুল খাও। কিন্তু আমি তো, মা মনে হয় আমার জন্য অপেক্ষা করছি। আমি আসি, কাল আবার এখানে আসবো এই গাছে তেঁতুল খেতে আর তোমার সাথে কথা বলতে। মেয়েটা দেখছি আসলেই আজব। আমার মতো পিকনিকে দেখেও ভয় পেল না, তেঁতুল নিয়ে বাড়ি চলে গেল। যাই হোক, মেয়েটা যেহেতু গ্রামের কেউ না, ওকে নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। সুরভি, আজ আবার কোথায় যাচ্ছিস? এই গ্রামও তো ভালোভাবে চিনিস না তুই। আমি ওই তেঁতুল গাছটার কাছে যাচ্ছি মা। ওখানে আমার নতুন এক বন্ধু হয়েছে, তার সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যা। এই মেয়ে দেখছি সত্যি সত্যি আজ এখানে এসে হাজির। ওর মনে কি ভয় ডর বলতে কিছু নেই? মুনিয়া, কেমন আছো? তোমার সাথে দেখা করতে চলে এলাম। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই গাছে উঠছি। এভাবে প্রায় প্রতিদিনই সুরভি তেঁতুল গাছের পেতনির সাথে দেখা করত। একদিন পেতনি সুরভির জন্য গাছের ডালে বসে অপেক্ষা করছিল। সুরভি, তুমি এসেছো? পেতনি, বাঁচাও! সুরভিকে পেতে আমি ভুলে গিয়েছিলাম আমার মৃত্যুতিথির কথা। এই মেয়েটারও এখন মরার পালা চলে এসেছে। মুনিয়া, কি করছো তুমি? তোমার হাতে তো লম্বা কি করে হলো? আর মেয়েটার গলায় ভাবে ধরে রেখেছো কেন? ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। ওকে মারার জন্যই আমি ওর গলা চেপে ধরেছি। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর মতো মানুষ নই, তেঁতুল গাছের পেতনি আমি, যার উদ্দেশ্যই হচ্ছে গ্রামের সবাইকে মারা, বিশেষ করে কম বয়সী মেয়েদের। কিন্তু কেন? ওরা তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি? সন্ধ্যা হলে ওরা আমার সাথে কি করেছে? অনেক বছর আগে তোর মতো একটি সাধারণ মেয়ে ছিলাম আমি। একদিন মা, আমি চাচির তেঁতুল গাছ থেকে তেঁতুল আনতে গেলাম। ওই বাচ্চার মেয়েটা আবার আমার তেঁতুল গাছে উঠেছে। দাঁড়া, আজ তোকে জন্মের শিক্ষা দিচ্ছি। চাচি, কুটা দিয়ে কুতো দিচ্ছ কেন আমাকে? ব্যথা পাচ্ছি তো। নাম শিগগিরি, নয়তো তোকে এখনই গাছ থেকে ফেলে দেব। ঠিক আছে, নামছি, একটু অপেক্ষা করো। গাছ থেকে নামতে গিয়ে কুটার গুতো খেয়ে দুর্ঘটনাবশত আমার পা সরে যায় আর আমি গাছ থেকে পড়ে যাই। পড়ার পরও চাচি আমাকে দেখে ঠায় দাঁড়িয়ে থাকে। মুনিয়ার মাথা থেকে যে পরিমাণ রক্ত বের হচ্ছে, এভাবে তো আর বেশিক্ষণ বাঁচবে না। আমি সময় থাকতে পালাই, নয়তো মানুষজন আমাকেই ওর খুনি বানিয়ে দিবে। এই কথা বলার পর চাচি সেখান থেকে পালিয়ে যায়। গাছ থেকে পড়ার পরও আমার অনেকক্ষণ জ্ঞান ছিল। আমাকে সময় মতো হাসপাতালে নিয়ে গেলে আমি হয়তো আজ বেঁচে থাকতে পারতাম।
তারপর কি হলো? আমি এই তেঁতুল গাছের নিচে মারা যাওয়ার পর তেঁতুল পেতনি হয়ে যায়। এরপর সবার প্রথমে ওই চাচি আর তার পরিবারের সবাইকে হত্যা করি। কিন্তু গ্রামের সাধারণ মানুষেরা তোমার কি ক্ষতি করেছি? আর এই মেয়েটাই বা কি করেছি? আমি যখন দুঃখে দুঃখে মরছিলাম তখন এই গ্রামের কেউ আমাকে সাহায্য করার মতো তেঁতুল গাছের কাছে ছিল না। আর এই মেয়েকে মারছি কারণ সাধু বাবা বলেছেন এই গ্রামেরই কম বয়সী এক মেয়ে আমার মৃত্যুদূত হবে। তুমি প্রতিশোধের নেশায় ভুল কাজ করছো। এখনো সময় আছে, মেয়েটাকে ছেড়ে দাও। না, আমি ওকে ছাড়বো না। কি করবি তুই? তাহলে আমি তোমার সাথে লড়াই করতে বাধ্য হব। তুই আমার সাথে লড়াই করবি? দেখি কেমন পারিস। সুরভি তেঁতুল গাছের একটা ডাল ভেঙে পেতনির হাতে বিঁধে দিল। আমি হাতে ব্যথা পাচ্ছি কিভাবে? সাধু বাবার দেওয়া মালাটা আরো শক্ত হয়ে আমার হাতে বিঁধে বসেছি। তাহলে তুই আমার মৃত্যুদূত? কিন্তু কিভাবে? তুই তো অন্য গ্রামের মেয়ে। আমি এই গ্রামেরই মেয়ে, এখানেই জন্ম হয়েছিল আমার। কিন্তু আমি তো তোমাকে মারতে চাইনি। তোমার হাতটা আমাকে দাও, দেখি সাধু বাবার দেওয়া মালাটা খুলতে পারি কিনা। কি জানতো তুই আমার আসল মৃত্যুদূত হবি? মালাটা টানাটানি করে লাভ নেই। আমি মারা না যাওয়ার আগ পর্যন্ত এটা আর আমার হাত থেকে খুলতে পারবি না। কিন্তু আমি চাই না তুমি মারা যাও। অনেক অন্যায় করেছি আমি, তারই শাস্তি এটা। এই কয়টা দিন তোর সাথে অনেক ভালো সময় কেটেছে আমার। তুই কাঁদিস না, তোর হাতে আমার শেষ পরিণতি হবে ভেবে আমার ভালো লাগছে। তেঁতুল পেতনি মারা গেল। সুরভি পেতনির হাতের মালাটা খুলে নিয়ে তার শেষ স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দিল।